নবীজি বাড়িতে চলে গেলেন। নবীজির কোমল স্ত্রী তিনি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি খানা খায়, আয়েশা রাসূলুল্লাহ নবীর সাথে খানা খায়। নবী দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়। হায় রে আয়েশা গোশ খেয়া হাড্ডি গুলা রেখে দেয়। আমার সোনা নবীজি আয়েশার কামড়া হাড্ডি গুলা চুষি চুষি রস খায়। তাই থাকবে আয়েশা আম্মা পানি পান করে এক মশকের মধ্যে। নবীজি তাকে দেখে রে আয়েশা যে সাত দিয়ে পানি পান করে, আমার সোনার রাসূল সেই সাত দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে নবী গো, ও গো দয়াল নবী, আমি গোশ খেয়ে হাড্ডি রাখলাম, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খান? আপনি বিশ্ব নবী গো। ও গো নবী, আমি যে সাত দিয়ে পানি পান করলাম, আপনি কেন ওই দিকে পানি পান করে? নবী বলছে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রাসূল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তুমি যে দিকে পানি খাইছো আমি ওই সাইডে পানি খাইলে আল্লাহ দরবারে সেই পানিটা, সেই গোশত হাড্ডিটা রহমতের হাড্ডি পানি হয়ে যায়। আয়েশা রে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হচ্ছে, জোরে বলো। খবরদার বাবা, এই পরিবেশকে আমার বানাইতে হবে। মা বলে না আমার আসলে রেখো মা, ও মা কেন তোরা বোঝো না মা? নবীজি বাড়িতে গেলে আয়েশা আগে ঘুমাইতো না, রাসূলুল্লাহকে আগে ঘুমিয়ে দিছিলেন। আমার নবী ঘুমাইবে রে, আমার নবী ঘুমাইলে আয়েশা ঘুমাইয়া যাবে। আরে কন্ত বাবা, বর্তমান যুগের মেয়েরা স্বামী আগে ঘুমায় না, স্ত্রী আগে ঘুমায়। বর্তমান যুগের মেয়েরা স্বামীর আগে মেয়েরা ঘুমিয়ে যায়। তোর ঠিক না বেঠি? একটু দেরি করে এসে বাজার থেকে দেখুন একদম চতুর্থ আসমান চলে গেছি। হ্যাঁ দেখাবেন তো তোর ছেলা বসায়নি, যেরকম ঠিক না বেঠি? নবীজি ঘুমালো, আয়েশা ঘুমিয়ে যাবে। ওই দিন নবীজির ঘরে কোনো মান ছিল না, কোনো বাতি ছিল না, অভাব অনটন সংসার গো। নবীজি ওই রাতে বাতি জ্বলার মতন পয়সা ছিল না, অন্ধকার ঘুরে ঘরে থাকে। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা চোখ যখন বন্ধ হয়ে গেল, কিছুকাল পরে আয়েশা মা চেতন পাইয়া দেখে রে নবীজি আমার বিছনায় নাই। নবী কোথায় গেল রে? নবী কোন দিকে গেল রে? এখন আমি নিয়ে ঘুমাইলাম। আয়েশা কেমন নারী, মা বলে না আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী কোন দিকে গেল? যে সোনার নবী আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। মা আয়েশা অন্ধকারে হাসতায়, কোনো দিকে নবী ঘরে নাই। আয়েশা খুঁজে ঘরের ভিতর, অন্ধকারের ভিতরে। আরে খুঁজতে খুঁজতে রে নবীজি ঘরের এক কোণা সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশার হাতটা দেয়া রাসূলুল্লাহ মাথার মধ্যে লাগে গেছে। দেখে রে নবী কাঁদতেছে সেজদায় পড়ে গো। আয়েশা বলছে ও গো নবী, আপনি কি ঘুমাইবেন না? আপনি কেন কাঁদেন? নবী বলছে আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাইবে। আয়েশা আমি সেই দিনে ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না,
সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরার দিনে উম্মতের বিনে হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না নবী আমাতে সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি তে সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না জগতে আব্বা এই নবী জগতে আসবে আসবে গো এই নবী যা বলি গেছে আমার সবার মানি চলতে হবে যেরকম ঠিক নবী ঠিক কে কে মানি চলবো বাবা হাতটা ধরি বলি বা কে কে মানি চলবো নবীজি আর একদিন আয়সা নিয়ে ঘুমাইলেন ওই দিন নবীর ঘরে বাতিও ছিল মম জ্বালার মতন ক্যাপাসিটি ছিল নবীজি ঘুমিয়ে পড়বে আয়সা আলোকিত ঘর আয়সাও ঘুমিয়ে গেলেন কিছুক্ষণ পরে আয়সা আম্মা জাগরণ হয়ে দেখে রে আলোকিত ঘরে আমার রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই আয়সা কাঁদলে বাবু আজকে ঘরে বাতি আছে আমার নবী কোন দিকে উঠে গেল আল্লাহ আমার কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি আমার বলে রাত স্বামীর কি ভালোবাসা মায়ের সাম্মাজন দুনিয়াতে দেখে দিয়ে গেল মা তুমি বুঝলি না কেন মা তুমি কেন বুঝো না মা আমার রাসূল বলল মা তাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে একবার তাকে আর তাকে মুচকি হাসি দিবা স্বামীর মনটা যদি জয় করতে পারো মা আমার রাসূল বলল সেই নারীটা হবে দাখালাতের জান্নাত সেই নারীটা হবে জান্নাতের অধিকারী নাই থাকবে কিন্তু বাবা শোনা রে এই নারী যদি ভালো হয় তোমার সংসারটা ভালো হবে এই নারী যদি বিবি ভালো হয় তোমার মা বাবাকে ভালোবাসবে এই নারী যদি ভালো হয় তোমার মাটাকে ভালো থাকবে তোমার বিবিতে যদি মুত্তাকিন পরহেজগারী হয় তোমার বাবাটাকে ভালোবাসবে তোমার ছোট ভাইটাকে ভালোবাসবে তোমার আদরের ইতিম বোনটাকে ভালোবাসবে যদি মেয়েটা মুত্তাকিন আল্লাহ আল্লাহ আর যদি নারীতে ভালো মুত্তাকিন না হয় ওই বিবির দ্বারা তোর মা কষ্ট পাবে তোর বাবা কষ্ট পাবে তোর ছোট ভাই কষ্ট পাবে তোর আদরে কলিজার টুকরা তোর বাপ নাই ওই তিন বোনটা পর্যন্ত কষ্ট পাইবে কত সংসারে আছে বাবা ননন ভাউজের জ্বালা থাকতে পারে না ঠিক না বেঠি বড় ভাই খরচ দেয় বোনকে এমএ পাস করার জন্য ওই ভাউজ দেখতে পারে না মা বলেন আম্মারা শুনি রাখেন আব্বা না আমার অফিসার মানুষ মা ডাক মারছে আব্বু রে একটা কথা শুনে যাবে ছেলে বলছে হায় রে মা কেন এত রাতে ডাক মার ডাকটা বড় রে বড় কোয়ালি বেতন ছেলে রে দৌড়ে মার ঘরের ভিতরে ঢুকে আম্মা এত রাইতে কি হলো মা তোমার কোনো লাগবে নাকি মা মা বলছে আব্বু ছোট কালে তোর বাবা হারাছিস মাঝে মাঝে মুখ জিজ্ঞাসা করি মা
আমার আব্বাটা কেমন কাটিং ছিল মা। মানিক রে, তোমার আব্বার কাটিং এর কথা বললে আমার কলজা পেটে যায় রে মানিক। তোর আব্বা মারার পরে কোনোদিন তো কষ্ট দেই নাই। আব্বুরে, তোকে আমি পাস করে দিয়ে আমি চাকরি নিয়ে দিলাম, আজকে আমার কথাটা তুমি শুনবি কিনা? ছেলে বলছে মা যা বলবি মা আমি তাই শুনবো মা, তুমি বলো। কইছে আব্বু এই বুড়া বয়সে অসল শরীর আমি তো রান্না বাড়া করে দিতে পারি না বাপ। আমি একটা মেয়ে দেখছি অমুক শহরে অমুক বন্দরে টাউনের মধ্যে, বাবা আমার পছন্দ হয়েছে, তুমি যদি ওই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দাও বাড়িতে আনো আমি বড় খুশি হয়ে যাব। জ্ঞানী ছেলে আকিলুন বড় বুদ্ধিমান বলছে মা তোর যদি পছন্দ হয় মা মোর কোনো বাধা নাই, যদি কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা বিয়ের প্রস্তাব হাতে দিলেন, বহুমা বাড়িতে আনলেন। মার বড় পছন্দ রে, মা পছন্দ করেছে, ছেলে কাছে মা আমি বড় খুশি। বাসর রাইতে বিবিকে বলে শোনা বিবি একটা কথা শোনো, আমার মা তো চয়েস করছে রে, আমার মা তো পছন্দ করছে রে বিবি, আমার মাকে যদি তুই ভালোবাসতে পারিস, আমার মা যদি আদর দেখাস, আমি অত্যন্ত তোর উপরে খুশি রে বিবি। হে বিবি, আমার মা নামাজ পড়ে রে, রোজা করে, আমার মা নফল রোজা করে, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা পর্দা পুশিদায় থাকে রে বিবি। আমি অফিস যখন চলে যাব, আমার মা নামাজের সময় তুমি উজুর পানিটা জোগাল দিও। আমার মা যদি খুশি হয় রে বিবি, আমি তোর উপরে অত্যন্ত খুশি হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। ছেলে ওসিয়ত করে অফিস চলে যায়। আর এই ডিজিটাল বিবি, মা যখন নামাজের টাইম হয়, এই ডিজিটাল বিবি তখন টিভিতে জড়িয়ে দেয়। জোহরে আজান হচ্ছে, মুয়াজ্জিন দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই থাকবেন আল্লাহর ডাকে তো মধুর, যেরকম ঠিক না মেয়ে ঠিক। শশী বলছে মা টিভি বন্ধ করো, আজান হচ্ছে, উজু করি এসো, একসাথে নামাজ পড়বো। মা বাবা বহুদূর অফিসে যায়। আল্লাহ রসুল বলছে স্বামী যখন দেশ বিদেশে ঘরে স্ত্রী দোয়া করলে আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। মা তুমি দোয়াই বলছো মা আমার বেড়া যাতে বিপদ না আসে। বেঈমান বিবি বলছে আয় বুড়ি, জীবনে বহু নামাজ পড়ছো, আমার প্রোগ্রামের সঙ্গে কাঠর করিও না। কইছে মা নামাজ পড়বি না? তোর নামাজ তুই পড়, জীবনে কত পাপ করছি বুড়ে বসে নামাজ। শাস্ত্র বলছি আরে এই বউ তো আমি নিজে দেখি আনছি, আর তো বলতে পারি না, বেটা কোনো কর পাবে? বউ তুই নিজে আনছি। জহরে নামাজ বুড়ি পড়ে নিলেন, আসরের নামাজ পর্যন্ত টিভি চলছে, আসরে আজান মুয়াজ্জিন দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার শাশুড়ি বলেছে বৌমা টিভিটা বন্ধ করো মা, আসরের নামাজটা পড়ি মা, জহর কায়দা করছো মা, আল্লাহ মাফ করে দেবে। লাস্টে বুড়িকে বলছে বুড়ি বেশি ক্যাটর করিস না, তোর মহাব্বতের বেটার সাথে এমন ফাঁক বাজেছে ওরে, ওই বেটা তো জীবনে মুখ তুলি তাকাইবে না। রাগ করে টিভির কেবল ডিশ বন্ধ করে দিয়ে ওই বেঈমান বিবি ঘরের দরজা দিয়ে লাগায়া সন্ধ্যা নাই নাকতে ঘুমিয়ে পড়লো, দরজা বন্ধ করিয়ে। রাত্রি রান্না বাড়া বন্ধ করে দিল। অফিস করি বাড়ি মুখে আসলো। রাস্তায় আসি বাজার করি মাছ মাংস নিয়ে বাড়িতে আসি, রাখছে বিবি দরজা খোলো রে, মাছ আনছি মাংস আনছি রান্না করো রে। রে বিবি মা খাবে তুমি খাবা আমি খাবো। বিবি
শুনি দেয় না। বিবি তুমি ঘরের দরজা কেন দিয়েছো? বিবি তুমি বাইরে লাইট কেন অফ করে রাখছো বলো? বিবি তুমি দরজা খুলে দাও, দেখো কত রঙের সবজি আমি নিয়ে আসছি, মাছ আনছি, মাংস আনছি রে। বিবি তুমি দরজা খুলে দাও, রান্না করো রে। বিবি তুমি খাবা, আমি খাবো, আমার মা জননীটা খাবে। বেঈমান বিবি দরজা খুলে না। 3 বারের বেলা রাগ করে দরজা খুলে দিয়ে দৌড়ি বিবি ঘরের টেবিলের কাছে যাইয়া একটা কাঁচা একটা কলম আনি স্বামীকে বলে, স্বামী গো তাড়াতাড়ি লেখেন, কি লাগবো? ও স্বামী 3 তালাকে বান করে দেন। কি বিয়ে হবার 1 মাস হয়তো বান দেন, মানে কারণটা কি?